এই মুহূর্তে রয়েছে 31 নম্বর ব্রজদুলাল স্ট্রিট, একদম জোড়া বাগান, এবং সেখানে দেখতে পাচ্ছি আজকে এই যে সকালবেলা ভোরবেলা এই বাড়ি ভেঙে পড়েছে, আবারও বাড়ি ভেঙে পড়েছে। কেন এই বাড়ি বারবার ভেঙে পড়ছে? বাড়ি এই দেখছেন একের পর এক পাশাপাশি বাড়ি, এবং সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারে একজন চাপা পড়ে মারা গেল, মৃত্যু ঘটলো, আবারও মৃত্যু, এবং বাড়ি ভেঙে মৃত্যু। কালকে আমরা দেখেছি টানা বৃষ্টি, আর তার মধ্যেই এই বিপজ্জনক অবস্থায় এই বাড়ি ছিল। আমরা যেই বাড়ি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে বাড়ির ছবি দেখতে পাচ্ছি, সেই বাড়ি কিন্তু একেবারে বিপজ্জনক অবস্থায় ছিল, এবং বিপজ্জনক অবস্থায় থাকার কারণে কালকে কিন্তু একেবারে দেখা যাচ্ছে ভোরবেলায় সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং সেখানে চাপা পড়ে বেশ কিছু জন, তার মধ্যে একজনের মৃত্যু ঘটেছে। সকাল থেকে এনডিআরএফ, সিএসসি, তার সাথে কলকাতা কর্পোরেশন, তাদের আধিকারিকরা এই রেস্কিউ অপারেশন পুরো চালায়, উদ্ধার করা হয় বেশ কিছু জনকে, তার মধ্যে একজনের মৃত্যু ঘটেছে। এখানকার যারা বাসিন্দা রয়েছে আমি তাদের সাথে কথা বলে নেব। এই বাড়ির কন্ডিশন কবে থেকে এরকম ছিল? কোনো বিপজ্জনক বাড়ি বলে বলা হয়েছিল? কিছু বলা হয়নি। আর অলমোস্ট বাড়ির কন্ডিশন 10 বছর দিকে এরকমই ছিল, কি আপনি ঢুকতে ভয় লাগবে, বাড়ি দেখলে ঢুকলেই ভয় লাগবে। আর একটা বাড়ি না, এখানে আরো বাড়ি আছে, কিছু কিন্তু হচ্ছে না। একটা বাড়ি দেখেছি ও ঝুলে রয়েছে, দেখুন আগে থেকে ঝুলে রয়েছে, ওর মধ্যে কিছু অ্যাকশন নেই। আর এর পরের বাড়িটা 8 মাস পরে ভেঙে গেছিল, হাফ বাড়ি, সব জানে, তাও কিছু অ্যাকশন হয়নি। ভিতরে পুরো হাফ বাড়িটা পুরো পড়ে গেছিল, তাও কিছু অ্যাকশন হয়নি, সেরকমই পড়ে রয়েছে। আজকে একটা, আপনি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। কি হয়েছিল, কটা নাগাদ ঘটেছিল ঘটনা? সকাল ধরুন 3:30 থেকে 4:45 মধ্যে, 4:45 মধ্যে এরকম হয়েছে। আমার সঙ্গে সঙ্গে এসে আমরা লোকাল লোকই রেস্কিউ করেছি। প্রায় কতজন আটকে ছিল? 20 জন ছিল, 19 জন রেস্কিউ করা হয়েছে, একজন ডেড করা গেছে। আমরা বুঝতে পারছি কি অবস্থা। আরো পাশাপাশি বাড়ি রয়েছে এখানে, আরো পাশাপাশি বাড়ি, আমি একটু বলবো সেই ছবিটা দেখাতে। আরো অনেক বাড়ি রয়েছে এই পাশাপাশি, সেই বাড়ির অবস্থাগুলো আমরা কিন্তু বুঝতে পারছি না এই মুহূর্তে কি অবস্থা হয়ে রয়েছে। এলাকাবাসীদের কিন্তু আতঙ্ক, এবং সেই এলাকাবাসীদের যে আতঙ্ক, তারা কিন্তু একেবারে বলছেন যেই জায়গায়, অর্থাৎ এই যেই বিল্ডিং, এই যেই বাড়িগুলো বহু পুরনো বেশ কিছু বাড়ি রয়েছে, তাদের কন্ডিশন কি, সেই কন্ডিশন কেনই বা চিহ্নিত করা হচ্ছে না? কেন, যদি বিপজ্জনক অবস্থায় থেকে থাকে, সেটা আগের থেকে তাদেরকে বিপজ্জনক বলে সেই মানুষগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে না? এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠছে। আজকে আমরা দেখতে পেলাম আবারও কিন্তু বাড়ি ভেঙে পড়লো এবং বাড়ি ভেঙে মৃত্যু ঘটলো। কেন এই প্রাণ যাবে? কেন একটু ব্যবস্থা নেওয়া হবে না? প্রশ্ন উঠছে, আতঙ্কে রয়েছে এলাকাবাসী। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।